गौतम राय एडुकेशन सबाइके स्वागत। आजके साइंसर जेनारेल साइंस एक क्लास होबे, सेटा होच्छे फिजिकल साइंसर मध्य फिजिक्सर पार्टटा भौत विज्ञान फिजिक्स एवं केमिस्ट्री फिजिकल साइंसर दुटो पार्ट और होच्छे आछे बायोलजी जेनारेल साइंसर मध्य एगुलोई पड़े और कखनो कखनो होच्छे परिवेश থেকে কিছু কোশ্চেন আসে। এবার ভৌত বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে সেটা একটু দেখে নিই। কোন কোন চ্যাপ্টার আরো চ্যাপ্টার আছে কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো আমরা খুব মন দিয়ে প্রথমে পড়ব, তারপর কিছু চ্যাপ্টার পরে অ্যাড করব। ঠিক আছে, এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসবে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। দুই নম্বর চ্যাপ্টারটা আছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। তারপর আছে মোশন, যেখানে আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ব। মেকানিক্যালের মেন পার্ট গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ, থার্মোডাইনামিক্স, লাইট, ইলেকট্রিসিটি, নিউক্লিয়ার ফিজিক্স। এছাড়াও আরও একটা চ্যাপ্টার আছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক, সেটাও আমরা করব, কারণ রেলের পরীক্ষাগুলোর জন্য ওই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক, যেটাকে বাংলায় বলে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক প্রথম চ্যাপ্টার শুরু করি আমাদের ইউনিট এবং ডাইমেনশন, একক এবং মাত্রা, জেনারেল সায়েন্সের একটা প্রধান অংশ। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টার্মের এবং প্রত্যেকটা সংজ্ঞা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে বোঝানো হবে। একদম খুঁটিনাটি আমরা পড়বো গোড়া থেকেই। আজকে প্রথম ক্লাস, সেই হিসাবে তোমরা খাতা কলম নিয়ে বসবে, যেগুলো পড়াবো সেগুলো নোট করে অবশ্যই নোট করবে। আর হচ্ছে কিছু জিনিস বাড়িতে পড়তে দেবো, সেগুলো তোমরা পড়বে। প্রথমে শুরু করে দেই যেটা আমাদের ইউনিট এবং ডাইমেনশন বা ইউনিট মেজারমেন্ট বলা হয়। প্রথমে বিষয়টা হচ্ছে আমরা কিসের ইউনিট বা কি পরিমাপ করব, সেটা হচ্ছে আমাদের মূল ব্যাপার, যেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু রাশি এবং কোয়ান্টিটি, যেগুলোকে পরিমাপ করা যায়। পরিমাপ করা যায় এমন সমস্ত পরিমাণকে ভৌত রাশি বলা হয়। যা কিছু পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কোনো একটা পেন্সিলের দৈর্ঘ্য ধরো আমাদের স্কেল দিয়ে মাপা হয়, দৈর্ঘ্য আছে, ভর আছে, ভর পরিমাপ করা হয়, যেটা আমরা ওজন দিয়ে পরিমাপ করি। তো সময় তো আমরা সেকেন্ড, মিনিট, টাইম এগুলো দিয়ে সময়টা পরিমাপ করি, সেটা জানি। এবং তাপমাত্রা যেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা দুটো ভিন্ন জিনিস। তাপমাত্রা হচ্ছে তাপের মাত্রাকে প্রকাশ করা হয়। কোনো একটা বস্তুর মধ্যে তাপ ঢুকলে তাপমাত্রা বৃদ্ধি পায়। ধরো যে আমাদের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা, যেটাকে সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটে 97 ডিগ্রি, 37 কি 38, কখনো 37 38 এরকম হয়, 37 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি বা রাশি বোঝা গেল, যা কিছু পরিমাপ করা যায়। এবার যদি কিছু জিনিস আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না, যেমন খুশি কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, যে আমি প্রচুর খুশি হয়েছি। রাগ, খুব রেগে আছি, এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। ভালোবাসা, এটাও কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। এগুলো বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত।
এগুলো কল্পনায়। ঠিক আছে, তাহলে কিছু যেগুলো জিনিস দেখলাম যেগুলো পরিমাপ করতে পারি না, এগুলো তাহলে আমরা রাশি হিসাবে ধরবো না। এইবার প্রথমে এই রাশিকে প্রকারভেদ করছি। গঠন অনুসারে রাশিকে প্রকারভেদ করব এবং দিক অনুসারে রাশিকে প্রকারভেদ করব। গঠন অনুযায়ী কী প্রকারভেদ করব? গঠন অনুযায়ী রাশি দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। মৌলিক রাশি কি? যে সকল ভৌত রাশি অন্যান্য রাশি থেকে স্বতন্ত্র তাদেরকে মৌলিক রাশি বলা হয়। যেমন ভর, দৈর্ঘ্য, সময়। যদি কোনো কিছুর ভর আমরা বের করতে চাই আর কোনো কিছুর দরকার পড়বে না। যেমন কিন্তু যদি আমরা বেগ বের করতে চাই, বেগ মিন্স দূরত্ব বাই সময়। বেগ যদি আমরা বের করতে চাই কোনো গতিশীল বস্তুর কিন্তু বেগ হয়। যেমন একটা গাড়ি, একটা বাস যাচ্ছে, ওর যদি আমরা গতিবেগ বের করতে যাই, গতিবেগ বের করে ওর কতটা পথ গেল, সেই পথ এবং কত সময় গেল, এই দুটোর উপরে ডিপেন্ড করছে। তাহলে এটা হচ্ছে যৌগিক রাশি। বল, এলাকা 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 এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কিন্তু আমাদের একটা যৌগিক রাশি। মনে রাখবে প্রধান তিনটি মৌলিক রাশি হচ্ছে 1 নম্বর ভর, 2 নম্বর দৈর্ঘ্য, 3 নম্বর সময়। সারা জীবন মনে রাখবে, সমস্ত জায়গায় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আর একটা হচ্ছে দিক অনুসারে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যারা দিকের উপরে নির্ভর করে না, স্কেল দিয়ে জাস্ট আমরা মেপে দেবো। এরকম মনে রাখবে যে স্কেল দিয়ে জাস্ট আমরা মেপে দেবো, এটা হচ্ছে স্কেলার রাশি, শুধুমাত্র মাপা। যেমন দৈর্ঘ্য মাপতে গেলে ধরো এটা একটা যদি দৈর্ঘ্য হয়, এটা আমাদের একটা কাঠের টুকরো আছে সাপোজ, এটা যদি এইদিকে ঘুরিয়ে রাখি, এইদিকে উত্তর, এইভাবে ঘুরিয়ে রাখলাম, যদি কাঠিটা এতে আমার দৈর্ঘ্য আসলো 10 মিটার। এবার কি করলাম, কাঠিটাকে আমি ঘুরিয়ে দিলাম, তারপরে কি আমার দৈর্ঘ্য কমে যাবে, বেড়ে যাবে? না, তাহলে এটা দিকের উপর নির্ভর করছে না। বোঝা গেল? যেদিকে ইচ্ছা ঘোরাও ভু করে, এর দৈর্ঘ্য কিন্তু সেমই থাকবে, 10 মিটারে থাকবে। এইভাবে যদি মাপি 10, এইভাবে যদি মাপি 10, এইভাবে যদি মাপি 10, উত্তর দক্ষিণ করে দিলাম, ওই কিন্তু 10 মিটারই থাকবে। পূর্ব পশ্চিম করে দিলাম, 10 মিটার থাকবে। কোনাকুনি করে দিলাম, তাও 10 মিটারে থাকবে। তাহলে দৈর্ঘ্যটা কিন্তু আমাদের দিকের উপর নির্ভর করছে না। এবার সময়টাও কিন্তু দিকের উপর নির্ভর করছে না। একইভাবে যদি আমরা দেখাই যে ক্ষেত্রফলটা দিকের উপর নির্ভর করছে না, কার্যও নির্ভর করছে না। কিন্তু এখানে আছে স্মরণের সংজ্ঞা তোমরা পরে জানতে পারবে, স্মরণ কী জিনিস। বেগও আমি পরে আলোচনা করব, ত্বরণ, বল এগুলো সব আলোচনা করব। এগুলোর প্রত্যেকটার কিন্তু দিক আছে। তাহলে স্কেলার মানে অনলি দিক, না সরি অনলি মাপ, আর ভেক্টর মানে দিক প্লাস মাপ। তাহলে যে সমস্ত ভেক্টর রাশি আছে সেগুলো আমাদের দিক কিন্তু উল্লেখ করতেই হবে। সাপোজ যদি বলতে যাই যে আমি উত্তর দিকে যাচ্ছি, তাই কি না? উত্তর দিকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছি, তখন কিন্তু আমি এই দিকেই প্রকাশ করব, সবসময় এই দিকেই যাচ্ছি, এটাই কিন্তু প্রকাশ পাবে। আমরা কি তখন যদি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে আমরা উত্তর দিকে যাই, তাহলে কিন্তু পূর্ব দিকে আমার কোনো গতিবেগ নেই, কিংবা পশ্চিম দিকে আমার কোনো গতিবেগ নেই। ঠিক আছে, যদি ওরকম গতিবেগ থাকতো, রাস্তা আছে, বাইক নিয়ে যাচ্ছি,
এই দিকের গতিবেগে যাচ্ছি, রাস্তা তাহলে এই দিকে যদি গতিবেগ থাকতো এই দিকে আমরা চলে যেতাম। সাপোজ একটা গাড়ি রাস্তা দিয়ে উত্তর দক্ষিণের রাস্তা, এই দিকে রাস্তা আছে, এই দিকে রাস্তা বরাবর যাচ্ছে, যদি ওর অন্যদিকেও গতি থাকতো তাহলে কিন্তু বাইকটা সোজা যেত না। সেই গতিবেগটা ওই পার্টিকুলার দিকের জন্যই, গতিবেগটা ওই পার্টিকুলার দিকের জন্যই গতিবেগ, অন্য কোনো দিকের জন্য নয়। এইবার এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ক্ষেত্রফল এটা কিভাবে আমাদের স্কেলার রাশি হলো? পরবর্তী যে কালে দেখতে পাবে যে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, যেটাকে বলা হয় ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্রফলটাও একটা ভেক্টর রাশি হয়ে যাবে, যেটাকে বলা হবে ক্ষেত্র ভেক্টর। তোমরা শুধু এইটুকুই জানবে, ক্ষেত্র ভেক্টর। আর ওইখানে যখন আমি চুম্বক পড়াবো তখন বুঝতে পারবে যে ক্ষেত্র ভেক্টরটা কী করে কাজ করে, ওর দিকের উপরে ওর ক্ষেত্রফলের কীভাবে নির্ভর করছে। তাহলে বোঝা গেল যে যেগুলো দিক আছে সেগুলো স্কেলার, এবং যেগুলো শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মেপে হয়ে যায়, আর ভেক্টরের যে দিক থাকে নির্দিষ্ট দিকেই কিন্তু চলাফেরা করবে। তাহলে এই ভেক্টর এবং স্কেলার নিয়ে আর বিশেষ কিছু আমরা এখানে জানবো না, শুধুমাত্র জেনে রাখছি এটাই। আর এইখানে যে কয়েকটা মৌলিক এবং যৌগিক রাশি, এগুলো আমরা কয়েকটা বিশ্লেষণ করব যে কে কার উপরে নির্ভর করে। এবার যখনই আমরা এই রাশি সম্পর্কে আমাদের জানা হয়ে গেল, তাহলে এইটুকুই, আর কিছু নেই রাশি। এরপরে রাশিগুলোকে পরিমাপ করব, সেটাকে বলা হয় একক বা ইউনিট। এবার ইউনিট যখন চলে আসলো তখন আমাদের হচ্ছে এই একক বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে। 2টি প্রধান আর একটা হচ্ছে আমাদের খুব একটা দরকার পড়বে না, তবু আমাদের জেনে রাখতে হবে যদি সেখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে আমাদের একক 3 প্রকার, 3ভাবে কিন্তু আমরা মাপতে পারি। একটা হচ্ছে সিজিএস। সিজিএসে কী হবে? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই 3টা জিনিস দিয়ে গঠিত হবে। সেন্টিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য, এটা ভর, আর এটা সময়। সিজিএসের ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা সেন্টিমিটার ইউজ করব, ভরের ক্ষেত্রে গ্রাম, আর সময়ের ক্ষেত্রে সেকেন্ড। সময়ের 3টার ক্ষেত্রেই সময় কিন্তু সেম, সময় সবসময় সেকেন্ডেই আমরা প্রকাশ করব। এসআই বা এমকেএস এই পদ্ধতিতে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা মিটার ইউজ করব, ভরের ক্ষেত্রে কিলোগ্রাম, আর সময় তো সেকেন্ডে থাকবে। আর এফপিএসে দৈর্ঘ্য ক্ষেত্রে ফুট আর পাউন্ড। মনে রাখবে যখন আমরা অঙ্ক করব, কিছু ক্ষেত্রে লাগবে, ফিজিক্সের ছোটো ছোটো অঙ্ক আছে, সেগুলো যখন করব সেগুলো আমাদের তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো সিজিএস একক কোনটা, এসআই এবং এমকেএস একক কোনটা, এটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওটা যদি না খেয়াল রাখি তাহলে আমাদের হবে না। ইনকেস এখন তোমরা এটুকুই জেনে রাখো। এবার দেখো, সেন্টিমিটারের থেকে কিন্তু মিটার বড়টা এসআই, বড়টাই পণ্ডিত, আর গ্রাম থেকে কিলোগ্রাম কিন্তু বড়। তার মানে এখান থেকে ছোট একটা শর্টকাট যদি আমরা ভেবে নেই যে সেন্টিমিটার মানে যেগুলো ছোট ছোট একক, যেগুলোর পরিমাণ ছোট, যেমন 1 সেন্টিমিটার মানে কিন্তু অল্প একটু, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। একইভাবে গ্রাম কিন্তু ছোট, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, বোঝা গেল? মানে আর ফুট, এফপিএস, এফএ ফুট, পিতে পাউন্ড, এফপিএস। আর সিজিএস মানে ছোট ছোট, এসআই মানে বড় বড়, এমকেএস এদের নামের মধ্যে কিন্তু বলে দিয়েছে, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, নামের মধ্যে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ইউনিট 3 প্রকার আমরা বুঝলাম। দৈর্ঘ্য ভর সময়ের ইউনিটে আমরা জানলাম। দৈর্ঘ্যের ক্ষেত্রে 3টা একক আছে, সিজিএসে সেন্টিমিটার, এসআইতে মিটার, এফপিএসে ফুট। ভরের ক্ষেত্রেও 3টা আছে, গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড। সেকেন্ডের ক্ষেত্রে সব জায়গায় আমরা সময়ের ক্ষেত্রে সব জায়গায় সেকেন্ড। এবার যদি বলো যে মিনিটও তো হবে, মিনিট দিয়েও তো আমরা মাপি না, মিনিট দিয়ে মাপবো না আমরা,
মিনিটকে কিন্তু সেকেন্ডে প্রকাশ করে নিয়ে মাপবো, ঠিক আছে। সাপোজ যদি মিটারের ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার কিলোমিটার দিয়েও তো কিন্তু আমরা মাপি তো কিলোমিটার দিয়েও কিন্তু মাপি দৈর্ঘ্য। তখন কিন্তু আমাদের যখন অঙ্ক করবো তখন কিন্তু কিলোমিটার ইউজ করব না, মিটার ইউজ করব, আর না হলে সেন্টিমিটার ইউজ করব। যদি একটু বেশি পরিমাণ হয় তখন আমরা মিটার দিয়ে আর কি প্রকাশ করার চেষ্টা করব, আর যদি খুব ছোট হয় তাহলে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করব। এটুকু ক্লিয়ার? নেক্সট কিছু ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড দেয়ার ইউনিটস, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ইউনিট। এখানে এটা তোমরা মুখস্থ রাখবে, মুখস্থ রাখার দরকার আছে, নোট করে নাও, নোট করে মুখস্থ করে রাখবে। যেমন লেন্থ মিটার, এম দিয়ে প্রকাশ করা হয়, মাস কিলোগ্রাম, কেজি, সব এসআই একক, ঠিক আছে। এগুলো সব এসআই একক, এগুলো সব এসআই একক। এই 7টা একক তোমরা মুখস্থ রাখবে। লেন্থ হচ্ছে মিটার, এম দিয়ে প্রকাশ করে, আর মাস মানে কিলোগ্রাম দিয়ে প্রকাশ করে, কেজি। টাইম সময়, সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। টেম্পারেচার কেলভিন, কে দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করা হয়। লুমিনিয়াস ক্যান্ডেলা, সিডি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমাদের লাগবে একক নির্ণয় করতে গেলে। আর পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাকে বাংলায় বলা হয় পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ এটা হচ্ছে মূল। এই 7টা যদি আমাদের মুখস্থ থাকে, আমরা এখান থেকে কয়েকটা একক আমরা বের করব, যেটা হচ্ছে বেগের একক। যদি বেগ করি, বেগ মানে হচ্ছে স্মরণবায়ু সময়। বেগ কথার অর্থ স্মরণবায়ু সময়। এবার স্মরণ মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় সোজাসুজি গেলে সেটা হচ্ছে স্মরণ, ঠিক আছে। নির্দিষ্ট দিকে কিছুটা দূরত্ব গেলে সেটা হচ্ছে স্মরণ। সাপোজ এরকম পথ আছে, এই পথটা যদি আমরা যাই সেটার ক্ষেত্রে আমাদের স্মরণ হবে এখান থেকে শেষ বিন্দু এবং প্রথম বিন্দু। তাহলে এটা একটা দৈর্ঘ্যের একক কি? আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে, যদি এসআইতেই বের করি, সবগুলো এসআইতে বের করব, এসআই অনুযায়ী তোমরা কিন্তু আবার সিজিএসও বের করে নিতে পারবে। তাহলে স্মরণের এসআই একক হচ্ছে মিটার, এম দিয়ে লিখলাম, আর সময় হচ্ছে সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড। এটাকে এম s⁻⁻1 কিন্তু আমরা ধরতে পারি। আবার ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, মানে বেগ বাই যখনই হার আসবে, হার আসা মানে নিচে সময়, ফিজিক্সের ক্ষেত্রে। এবার বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময় নিচে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। আর বল হচ্ছে বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়াল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এবার ত্বরণ ভরের একক হচ্ছে আমরা পাই হচ্ছে গ্রাম। আর এখানে ত্বরণের একক পেয়েছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এম যদি ধরি, মিটার জিএম, গ্রাম হচ্ছে জিএম যে প্রকাশ করা হয়, জিএম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কার্য হচ্ছে বল ইন্টু স্মরণ, সেটা একইভাবে আমরা বের করব। আর